আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে যেটি ঘোষণা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত যে ছাত্র শিবির আলী হোসেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। তারপরেও গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য, তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে, গত এক বছরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত রয়েছে।